আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো। দেখো যা মাছের মাথা নিয়ে নিয়েছি দুখানা। এই মাছের মাথা দিয়ে আমি দেখো পেঁয়াজ আলু টালু সব কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে শাক নিয়ে নিয়েছি, লাল শাক। চচ্চড়ি করবো, তোমাদেরকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আর দেখে কমেন্ট করে জানাবে আমার এই লাল শাকের চচ্চড়িটা তোমাদের কেমন লেগেছে। যেহেতু মাছের মাথা দিয়ে করব, খুবই ভালো লাগে। আর যে কোনো শাকের তরকারিতে মাছের মাথা, চিংড়ি মাছ দিলে, এগুলো দিলে খেতে খুবই সুন্দর হয়। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগছে। আর দেখো আলুটা লাল লাল ভাববে না, আলুটা আমি ভুল করে তেল দিয়ে দিয়েছিলাম, আলুটা তুলেও দিয়েছিলাম। সেই জন্য আগে মুড়োটা ভাজবো, ভেজে রান্নাটা করবো, তোমাদেরকে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। দেখো মুড়োটা ভাজতে তুলে দিয়েছি, এত ফোটতে একটু সরে এসেছি। মুড়োটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেঙে দিয়েছি কড়াতে, তেলেতে যাতে মচমচে হয়ে যায়। সুন্দর করে ভেঙে দিয়েছি, দিয়ে এবার ভাজাটা তুলে নেবো। নিয়ে ওই তেলেতেই দেখো দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নটা আমার হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। দেখো ওদিকে পেঁয়াজটা ভাজা হতে আমি এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, ওটা একটু জল দিয়ে এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজাতে দিয়ে দেবো। তোমরা চাইলে রসুন দিতে পারো, আমি রসুন দিইনি, আমাদের রসুন সবাই পছন্দ করে না। আর আলুটা বলেছি আগেই আমি ভেজে রেখেছিলাম একটু। দেখো ভুল করে আলুটা হালকা করে ভাজা হয়ে গেছিলো, আলুটা তুলে দেবো। মশলার সঙ্গে ভালো করে কষে নেব। আলুর সঙ্গে কষে নিয়ে আবার আমি শাকটা তুলব, দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। এই মশলার সঙ্গে আলুও আমার হয়ে যাবে। দেখো আলুটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে ওইটাও আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো শাক আলু সমস্ত কিছুই আমার নাড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তবে আমি ওতে দিয়ে দেবো মাছের মাথাটা দেবো। চাপা দিয়ে দেবো। দেখো তরকারিটা খুলে দেখছি আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে করে আবারও চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি বড়ি আর চিনিটা দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, অল্প জল আছে, একদম জল শুকনো হয়ে গেলে তবে ভালো লাগবে চচ্চড়ি খেতে। দেখো চাপা দিয়ে দেবো আবারও। দেখো বন্ধুরা একদম তরকারি আমার রেডি হয়ে গেছে। দেখো সব ঘাঁটা হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিয়েছি। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখিয়েছি। এরকম দেখো চচ্চড়ি হলে গরমের দিনে ভাত খাওয়া যাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ।